أخلاق نبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، أخلاق القرآن صلى الله عليه وسلم، كان خلق القرآن. هذا حقيقة نحن نريد وقت صلاة الفجر، حقيقة هذا مجمعنا، أخلاق القرآن حقيقته صلاة الفجر في المسجد. صلاة الفجر في المسجد، منادي ينادي: الصلاة خير من النوم، الصلاة خير من النوم. حقيقة أخلاق النبي صلى الله عليه وسلم وضوء، مسجد، نماز جماعة. لكن نو أخلاق القرآن الكريم، شعب بنغالي، هذا ليس خلق القرآن. خلق القرآن حقيقة، خلق القرآن عمل، خلق القرآن اختبار. اكزامبل نماز فجر. الحمد لله الذي بعث لنا نبيا محمدا وجعل له راية لمن تحمدا، وعلى آله وصحبه وتابعين لهم صلى وسلم. اللهم صل وسلم على إمام الهدى بدر الدجى سيدنا محمد، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، اللهم اجعلنا منهم. بلوا آمين آمين يا رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل وسلم على النبي التام وبدر التمام، قمر قلوبنا وتمام سعادتنا، سيدنا محمد صلى الله عليه وسلم. أيها الجمع الكريم، أيها المحفل العظيم، أيها الاجتماع المبارك، هذا اجتماع يحمل سيرة أعظم مخلوق وأكمل إنسان، سيدنا محمد. فلا شك في عظمة هذا المحفل وبركة هذا المحفل وأساس هذا المجتمع وهذا الاجتماع أن يكون مباركا تحفه الملائكة وتغشاه الرحمة وتنزل عليه السكينة ويذكرنا الله في من عنده. يقول النبي صلى الله عليه وآله وصحبه وسلم: من رأيتموه يذكركم بالله، من رأيتموه يذكركم بالله، من رأيتموه يذكركم بالله، ومن عند ذكراهم تتنزل الرحمات. وهو صلى الله عليه وآله وصحبه أعظم الرحمة. قال عنه تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমান, আল্লাহ জাল্লা শানুহুর যথাযথ প্রশংসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার পর বলেছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত দামি ও মুবারক মজলিসে জমা করেছেন। কারণ এই মজলিসগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনার মজলিস। এজন্য মেহমান বলেন যে দ্বীনের যে মজলিসসমূহের কথা ফাজাইল হাদিস শরীফে বর্ণিত আছে, আমি মনে করি যে এই মজলিস সম্পর্কে আল্লাহ নবীর এই সুসংবাদগুলো যথাযথ বাস্তবায়িত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে দ্বীনের যে মজলিস হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, যেখানে সিরাতের কথা আলোচনা করা হয়, সেই মজলিসগুলোতে হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই ধরনের মজলিসগুলোকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নামে বিশেষ রহমত নাযিল হতে থাকে। আর আল্লাহ পাক তার প্রিয় ফেরেশতাদের কাছে এই ধরনের মজলিসগুলোর কথা উল্লেখ করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মেহমান বলেন যে নিঃসন্দেহে
এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলকে আমি আশা করি যে আল্লাহ পাক আমাদের রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন। অতঃপর মেহমান বলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের হেদায়েত আর মানুষের পথ নির্দেশনার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহর নবীর আলোচনা, আল্লাহর নবীর প্রতি দরুদ, আল্লাহর নবীর প্রতি মানুষের যে মহব্বত, এই সবগুলোই হলো বরকত আর রহমত আকর্ষণ করার উত্তম মাধ্যম। من هو هذا النبي الأكرم والرسول الأفخم سيدنا محمد صلى الله عليه وسلم؟ محمد وما محمد وما أدراك ما محمد ثم ما أدراك ما محمد محمد هو خلق عظيم. قال الله تعالى إنك لعلى خلق عظيم. هذه تزكية من الحق تعالى لنبيه محمد صلى الله عليه وآله وسلم. فلذلك هذا النبي الأكرم والرسول الأفخم هو خلق عظيم. هذا الخلق العظيم الذي زكاه الله سبحانه تبارك وتعالى به 40 سنة قبل نبوته وقبل مبعثه وبعثته للناس، أن زكاه الله 40 سنة بهذا الخلق العظيم حتى يصفه جل جلاله جوابا على القسم نون والقلم ما يسطرون حتى بلغ وإنك لعلى خلق عظيم. فعظمة الخلق التي كان عليها النبي صلى الله عليه وآله وسلم هي عظمته في هذا المجلس الذي نتكلم في سيرته صلى الله عليه وسلم. আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মধ্যে কি জিনিস কেন আমাদেরকে প্রেরণ করলেন? তিনি বলেন যে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহর নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। যেমন এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত সম্পর্কে মেহমান কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছেন যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ পাক বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরণ করেছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক খুলুকে হাসানা, উত্তম আদর্শ আর উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মেহমান বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সমস্ত গুণাবলী দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই সিরাতের আলোচনা থেকে আমরা যদি আল্লাহর নবীর সেই সমস্ত গুণগুলো আর উত্তম চরিত্র গ্রহণ করতে পারি, সেটাই হবে আমাদের সফলতা আর কামিয়াবি। মেহমান বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তি প্রদান করেছেন। কিন্তু 40 বছর আগ পর্যন্ত, 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবীকে আল্লাহ পাক তাজকিয়ে নফস, আত্মশুদ্ধি করেছেন। আল্লাহর নবী যখন পরিপূর্ণ আত্মশুদ্ধি হয়েছেন, আল্লাহর নবীর দিন যখন পরিপূর্ণ পরিশুদ্ধ হয়েছে, তখনই আল্লাহ পাক আল্লাহর নবীকে নবী হিসেবে ঘোষণা করেছেন। এজন্য আল্লাহর নবীর প্রথম 40 বছর সেটা তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির সময় ছিল। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং বিশেষভাবে তিনি তাজকিয়াতুন নফস আর আত্মশুদ্ধির উচ্চ শিখরে যখন পৌঁছেছিলেন, তখন আল্লাহ পাক আল্লাহর নবীকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এবং খুলুকে হাসানা, উত্তম চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়াতে ঘোষিত করেছেন। هذا النبي الأكرم سيدنا محمد صلى الله عليه وآله وسلم ذو الخلق العظيم بين رسالته: إنما بعثت لأتمم مكارم الأخلاق، إنما بعثت معلما، إنما بعثت هاديا مرشدا، إنما بعثت داعيا إلى الله بإذنه وسراجا منيرا، إنما بعثت أجزو بحجزكم من النار. كل هذه رسالة النبي صلى الله عليه وآله وصحبه وسلم مصبها عظمة هذا الخلق العظيم الذي استمده من ربه تعالى وحيا بعثه الله جل جلاله له صلى الله عليه وسلم إلينا قرآنا. فكان النبي صلى الله عليه وآله وصحبه وسلم قرآنا يمشي. تصفه سيدتنا عائشة رضي الله عنها أنه كان قرآنا يمشي
يسألون سيدتنا عائشة رضي الله عنها ما كان خلقه صلى الله عليه وآله وصحبه وسلم؟ قالت خلقه القرآن. عظمة خلق النبي صلى الله عليه وآله وسلم استمدها وحيا من الحق تبارك وتعالى، من الرب الأعلى جل جلاله، استمد هذا الخلق العظيم، وبهذا الاستمداد انقطع الوحي إليه وانتقل إلينا تلقيا بالقرآن الكريم. فلذلك جوهر خلق النبي صلى الله عليه وآله وسلم العظيم هو القرآن الكريم، الذي قال أنا والقرآن فرطان على السبيل حتى أبلغ الجنة بهما. فهذا بيان أن القرآن الكريم هو منهاج أخلاق النبي صلى الله عليه وآله وصحبه وسلم. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেহেতু উত্তম আদর্শের আর উত্তম আখলাকের সর্বোচ্চ মাকাম আর ঘোষিত হয়েছেন এবং সর্বোচ্চ মাকামে পৌঁছেছেন, আর সেটা আল্লাহ নবীর জীবনে সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে। এজন্য আল্লাহ নবী এই কথা দাবি করতে পেরেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। বিভিন্ন আয়াত হযরত তেলাওয়াত করেছেন। আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, আল্লাহ নবী বলেন যে আমাকে আল্লাহ পাক উত্তম আদর্শের জন্য প্রেরণ করেছেন, আমাকে আল্লাহ পাক শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই কথার দাবি আল্লাহ নবী করতে পেরেছেন। মেহমান বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর আখলাক কি ছিল? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একবার প্রশ্ন করা হয়েছে যে আম্মাজান আল্লাহর নবীর আদর্শ কেমন, আল্লাহর নবী কেমন ছিলেন? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা খুলুকুহু কাল কুরআন, হুবহু আল্লাহর নবী যেন জীবন্ত কোরআন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাঁটা চলা উঠা বসা সব কিছু যেন কোরআনে কারীম যেভাবে চেয়েছে, আল্লাহ পাক যেভাবে চেয়েছেন, কোরআনে কারীম যে শানে নাযিল হয়েছে যেন বাস্তব রূপ আল্লাহর নবীর মধ্যে ঘটেছে। এজন্য মেহমান বলেন যে আল্লাহর নবী চলতে ফিরতে কোরআনে কারীম ছিলেন। হ্যাঁ, তিনি যেন কোরআনে কারীম চলছে, তিনি কোরআনে কারীম বসছে, যেন কোরআনে কারীম হাঁটছে, এটাই হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এজন্য মেহমান বলেন যে মানুষ যদি উত্তম আখলাক আর উত্তম চরিত্রের অধিকারী হইতে পারে তাহলে সে আল্লাহর নবীর সিরাতকে ধারণ করলো, তাইলে সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করলো। فأخلاق النبي صلى الله عليه وسلم التي هي أخلاق القرآن لا بد أن تأتينا من القرآن ومن سنته صلى الله عليه وآله وصحبه وسلم. أخلاق النبي صلى الله عليه وسلم ليس بسكت نأكله، وليس دواء نشتريه من الفرمستي الصيدلية، وليس ماء نشربه، إنما أخلاق النبي صلى الله عليه وآله وسلم تكتسب وتورث بصحبة القرآن. ومن هو القرآن؟ أهل القرآن، صحبة أهل القرآن، لأن الله زكاهم والنبي شهد لهم أهل القرآن هم أهل الله وخاصته. فنحن عندما نريد أن تكون أخلاقنا نبوية، عندما نريد أن تكون أخلاقنا قرآنية، فلا بد لنا من مصاحبة أهل هذه الصفات وأهل هؤلاء الأخلاق. من هم؟ هل هم أهل الأسواق؟ هل هم أهل التجارات؟ لا بأس، التجارات والأسواق إذا لا يجدون الأخلاق من القرآن يفسد سوقهم ويفسد تجارتهم. لكن لن يأتي ولم تكن الأخلاق إلا من باب النبي صلى الله عليه وآله وسلم بما وصفه القرآن في محبة ومعية. محبة ومعية، محبة الله لأهل الصفات، والله يحب المحسنين، والله يحب المتقين، والله يحب التوابين، والله يحب المطهرين، والله يحب كل مقامات المحبة هي صفة لأهل القرآن، هي صفة لأهل الله وخاصته. والمعية إن الله مع المتقين، إن الله مع المؤمنين، إن الله مع المحسنين، إن الله مع التوابين. هكذا المحبة والمعية هي ثمرة صحبة أهل القرآن الذي إمامهم صاحب سيرتنا محمد صلى الله عليه وآله وسلم.
মেহমান বলেন যে আমাদের মধ্যে এই উত্তম আখলাক আর উত্তম চরিত্র কিভাবে আসবে? আমরা যদি কোরআনে কারীমের সোহবতে যাইতে পারি তাহলে আমাদের মধ্যে এই উত্তম আদর্শ আর উত্তম আখলাক আসবে। কোরআনে কারীমের সোহবতে আমরা কিভাবে যাব? মেহমান বলেন যে আহলে কোরআনের সোহবতে যাই মানে কি কোরআনে কারীমের সোহবতে যাওয়া। আর এই উত্তম আদর্শ আমরা কোথা থেকে শিখবো? যে কোরআন থেকে শিখবো, সুন্নাতে নবওয়িয়া থেকে শিখবো, আহলে কোরআন থেকে দেখবো। কারণ কোরআনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন যে আহলুল কোরআন হুম আহলুল্লাহিল খাসসা, যে যারা আহলে কোরআন হয় তারাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হন এবং আল্লাহ পাকের বিশেষ বান্দা হন। সুতরাং আমরা এই কোরআনে কারীম থেকে আল্লাহ সুন্নাতে নবওয়িয়া থেকে যখন আল্লাহর নবীর আদর্শ শিখব, সেটা আহলে কোরআন যারা আছে তাদের সোহবত থেকেই শিখতে হবে। এজন্য মেহমান বলেন যে আমরা কোরআনে কারীমের সংস্পর্শে যারা এসেছে, যারা হাদিসে নববীর সংস্পর্শে এসেছে, আমরা তাদের সংস্পর্শে থাকবো আর তাদের থেকে সেটা শিখবো। আর উত্তম আখলাক আর চরিত্র এটা এমন কোনো বিষয় না যে আমরা এমন কোনো পানি না যে আমরা পান করে ফেলবো আর আমাদের মধ্যে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটবে। এটা এমন কোনো ঔষধ না যে আমরা ফার্মেসি থেকে কিনে খেয়ে ফেলবো আর আমাদের মধ্যে উত্তম চরিত্র এসে যাবে। এটা এমন কোনো বিষয় না, যে এমন কোনো জুস বা বিস্কিট না যে আমরা দোকান থেকে কিনে নিয়ে আসবো আর আমরা খেয়ে ফেলবো আর আমরা উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাব। ব্যাপারটা তার উল্টো। মেহমান বলেন যে না, বড় উত্তম চরিত্র আর উত্তম আখলাকের অধিকারী হইতে হইলে, আখলাকে হাসান আমার মধ্যে আসতে হইলে আমার উত্তম চরিত্রের অধিকারী যারা তাদের সংস্পর্শে আমাকে যেতে হবে। এজন্য মেহমান বলেন সাহাবায়ে কেরাম আর আইম্মায়ে মুজতাহিদিন ওনারা যেমন আল্লাহর নবীর সোহবত থেকে উত্তম আদর্শ আর উত্তম চরিত্র শিখেছেন, আমরাও আহলে কোরআন যারা আহলে হাদিস আহলুল হাদিস যারা নিজেদেরকে হাদিসের সংস্পর্শে কোরআনের সংস্পর্শে করেছেন, আমরা যখন তাদের সংস্পর্শে যাব এবং আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করব, পবিত্র করব আর আমাদের মধ্যে উত্তম চরিত্র আর উত্তম আখলাকের বহিঃপ্রকাশ ঘটাবো। فهذه الصحبة التي تقتضي مصاحبة أهل القرآن الذين هم أهل الله وخاصته في حصول المحبة والمعية، أن الله يحبنا، أن الله معنا، فتتعزز هذه القيمة العظمى القرآنية، فتكون حياة الأمة حياة نبوية، حياة اتباع، حياة من أطاعني دخل الجنة. النبي صلى الله عليه وآله وسلم يبشر الأمة كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. ومن هم الذين أطاعوا النبي؟ هم أهل القرآن، أهل الله وخاصته، الذين تحققوا بمعاني القرآن صورة سرا وصورة وسريرة. النبي صلى الله عليه وسلم يقول لا ينبغي لحامل القرآن أن يكون كسائر الناس، أي أن القرآن روح تعلو صاحبها، أي أن القرآن مظهر يكسو صاحبه. أن ترى حامل القرآن، أن ترى حافظ القرآن، أنت تعلم يقينا أنه من أهل الله وخاصته. فلذلك نحن في هذا الوقت وهذا البيان وهذا الزمان نريد ترتيب العلاقة مع القرآن الكريم، نريد إعادة ترتيب علاقتنا بكلام الله سبحانه وتبارك وتعالى، بأخلاق النبي صلى الله عليه وآله وصحبه وسلم. اليوم نحن في يقين جازم. نحن علاقتنا مع الجوال، علاقتنا مع الجوال علاقة مؤكدة. جوال هو يعلم ماذا أريد، هو يعطيني ماذا أريد. إذا يكون عندنا يقين في القرآن الكريم كما هو اليقين على هذا الجوال، لفهمنا قول سيدنا عثمان بن عفان رضي الله عنه يقول مهما قرأنا القرآن ما شبعنا منه، أي أن القرآن معاني وأخلاق وأعمال ومتجددة في حياة أهل الله وأهل القرآن وخاصته. فلذلك نحتاج أن نعيد ترتيب علاقاتنا مع القرآن الكريم، أن نجتهد في قراءة القرآن، أن نجتهد في تعلم القرآن، أن نبين أحكام القرآن، أن ننشر أخلاق القرآن. اليوم ينتشر في حياة الناس أخلاق الجوال، الفيسبوك،
التيك توك. لماذا أصبح هذا التيك توك والفيسبوك شره أكثر من خيره؟ فيه خير بلا شك، ولكن شره أكثر من خيره. أصبح هو اليوم قرآن الناس، يستمدون أخلاقهم وينظرون جميع ما حرم الله في هذه الأجهزة، فانسلخت أخلاق القرآن، خرجت من حياة الناس. فهذا البيان وهذا المنبر وهذا المجلس هي دعوة أن نعود إلى الأصل، إلى القرآن الكريم، ونصحح أخلاقنا بمقارنة القرآن الكريم وليس المقارنة مع الإنترنت واليهود والنصارى. মেহমান বলেন যে উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা হইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। যেমন কোরআনে কারীমের বিভিন্ন আয়াত উল্লেখ তেলাওয়াত করেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। তো আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করেন, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, আল্লাহ পাক মুখলিসিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তো মেহমান বলেন যে এই যে উত্তম আখলাক আর এই যে উত্তম সিফাতের অধিকারী আমরা হবো সেটা আহলে কোরআন। আর যারা আহলে কোরআন, কোরআনে কারীমের আহার ধারক বাহক যারা আছেন ওনাদের সংস্পর্শে এসে আমরা করব। মেহমান বলেন যে আজকে আমাদের মধ্য থেকে উত্তম চরিত্র যেমন বিদায় নিয়েছে, তারা আমাদের থেকে কোরআনে কারীমও বিদায় নিয়েছে। আগে আমরা সবসময় কোরআনে কারীমের তিলাওয়াত করতাম, আমরা কোরআনে কারীম স্পর্শ করতাম, কোরআনে কারীমকে দেখতাম, আর আমরা আহলে কোরআনকে দেখে দেখেও এই কথা স্মরণ করতাম যে এরা হলো আহলে কোরআন। মানুষ যখন কোনো আহলে কোরআন আলেম ওলামা হাফেজ কারি ওনাদের থেকে দেখতো তো বলতো যে এরা হলো কোরআনের ধারক বাহক। এখন আমরা কোরআন থেকেও দূরে, আহলে কোরআন থেকেও দূরে। এজন্য মেহমান বলে এজন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের আখলাকের অবনতি ঘটেছে। এজন্য মেহমান বলে এখন ইন্টারনেট আর টিকটক এবং ফেসবুক এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আমরা মোবাইলকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আমরা ধারণ করেছি। মোবাইল ছাড়া আমরা কিছুই বুঝি না। যতই আমরা মোবাইলকে ধারণ করেছি তত আমরা কোরআনে কারীম থেকে দূরে সরে যাইতেছি। কারণ মানুষ অনিচ্ছা সত্ত্বেও যখন মোবাইল দেখতে থাকে তো তার মধ্যে উলঙ্গ ছবি আসে, মেয়েদের ছবি আসে, অনেক কিছু আসে, এগুলো না ইচ্ছা না করলেও দেখতে হয়। এইভাবে আমাদের আমাদের যে আত্মার মধ্যে যে রূহ আমাদের রূহের মধ্যে যে আলো ছিল, আমাদের মধ্যে আমরা যে নেককার ছিলাম, আমাদের রূহ থেকে আমাদের আত্মা থেকে নূরানিয়ত বিদায় নেয়, আর আমাদের আত্মাগুলো কলুষিত হয়, কালিমাযুক্ত হয়, পাপযুক্ত হয়। আর আমরা যদি এগুলো থেকে বাঁচতে চাই তো মেহমান বলেন যে এগুলো বাদ দিয়ে আমরা কোরআনে কারীমের দিকে ঝুঁকবো, আহলে কোরআনের দিকে ঝুঁকবো। আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করব এবং কোরআনে কারীম শিখবো, কোরআনে কারীমের আলোচনা শুনবো। তাইলে আমাদের দিনগুলো আত্মশুদ্ধি হবে, আমরা উত্তম চরিত্র আর উত্তম আখলাকের অধিকারী হইতে পারবো। তিনি বলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করেছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোথাও হাঁটতেন, যাইতেন, দেখতেন, তখন তিনি নিজের বলতেন যে আমি কোরআনে কারীমকে যখন তিলাওয়াত করি, কোরআনে কারীমকে ধারণ করি, তখন আমার মধ্যে আমার দিল পরিতৃপ্ত হয়, আমার মন ভরপুর হয়। আর আমি যখন কোরআনে কারীমের তিলাওয়াত ছেড়ে দেই, কোরআনে কারীম তিলাওয়াত না করি, তো আমার মধ্যে একটা হতাশা কাজ করে, অতৃপ্তি কাজ করে। এজন্য মেহমান বলেন যে আপনারা কোরআনের দিকে ধাবিত হবেন, আহলে কোরআনের দিকে ধাবিত হবেন, নিজেকে আত্মশুদ্ধি করবেন এবং নিজে উত্তম চরিত্রের অধিকারী হবেন। فأهل القرآن الذين هم أهل الله وخاصته من هم في هذا الزمان؟ إذا لم نقل زمان الصحابة وزمان التابعين، هم في هذا الزمان هم المصلي الذي يصلي الحمد لله ويقرأ القرآن، سورة الفاتحة، صور الجهرية، صلاة السرية، أهل الصلاة. أنا في بنغلاديش هنا عندي مشكلة كبيرة، مصيبة عظيمة في علاقة أهل بنغلاديش مع الصلاة. ما شاء الله تبارك الله بنغلاديش مسجد هزار ما شاء الله تبارك الله، بولين ما شاء الله. بنغلاديش مسجد هزار مصلي नहीं। استغفر الله، بولين استغفر الله। قرآن كريم أخلاق نبي صلى الله عليه وسلم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، أخلاق نبي قول الله سبحانه إن الصلاة كانت على المؤمنين، الله يحب المؤمنين، الله مع المؤمنين،
إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا فلماذا بنغلاديش مسجد هزار مصلي नहीं মেহমান বলেন যে আমরা কোরআনে কারিমের সংস্পর্শে কিভাবে আসবো? আমরা যদি নামাজ পড়ি, নামাজ কায়েম করি, তাহলে আমরা কোরআনে কারিমের সংস্পর্শে আসতে পারবো। কারণ যে ব্যক্তি মুসল্লি হয়, যে ব্যক্তি নামাজি হয়, তাকে অটোমেটিক কোরআনে কারিমের তেলাওয়াত করতে হয়। কারণ নামাজের মধ্যে সূরা ফাতিহা অন্যান্য সূরা অবশ্যই তেলাওয়াত করতে হয়। সুতরাং যে ব্যক্তি নামাজি হয় সে উত্তম চরিত্রের অধিকারী হয়। কারণ কোরআন শরীফে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বারণ করে। এজন্য মেহমান বলেন যে নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ মানুষ আল্লাহ পাকের, নামাজ পড়ার মাধ্যমে মানুষ আল্লাহ পাকের সঙ্গী হয়। কারণ আল্লাহ পাক মুমিনকে ভালোবাসেন, আর মুমিনের জন্য আল্লাহ পাক সুনির্দিষ্ট সময়ে নামাজের বিধান দিয়েছেন। এজন্য মেহমান বলেন যে আমরা যদি মুসল্লি হই, আমরা যদি নামাজি হই, তাহলে আমরা আহলে কোরআনের সংস্পর্শ যেতে পারবো, আমরা আহলে কোরআনের অধিকারীও হব। অথবা মেহমান বলেন যে আমি আমার এই সফরের মধ্যে বাংলাদেশের এক বিরাট সমস্যা আমি দেখতে পেয়েছি। তিনি বলেন এদেশের অধিকাংশ মানুষ মুসলিম, এদেশের অধিকাংশ মানুষ মুমিন, কিন্তু এরপরেও আমি দেখি যে এদেশের গ্রামগঞ্জে হাটে বাজারে সব জায়গাতে মসজিদ, এখানে হাজার হাজার মসজিদ আছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নেই। এজন্য মেহমান বলেন যে আমার আপনাদের দেখে আমার আফসোস হয় যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম, এদেশের অধিকাংশ মানুষ মুমিন, এদেশের অধিকাংশ হাজার হাজার মসজিদও আছে, কিন্তু মুসল্লি নাই কেন? এই কথা তিনি এটাকে বাংলাদেশের এক বড় সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য তিনি চান যে আপনারা সকলে নামাজি হন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? أنا أريد أن أبين أخلاق نبي صلى الله عليه وسلم أخلاق القرآن صلى الله عليه وسلم كان خلق القرآن هذا حقيقة. نحن نريد وقت صلاة الفجر، حقيقة هذا مجمعنا، أخلاق القرآن حقيقته صلاة الفجر في المسجد. صلاة الفجر في المسجد منادي ينادي الصلاة خير من النوم، الصلاة خير من النوم. حقيقة أخلاق النبي صلى الله عليه وسلم وضوء، مسجد، نماز، جماعة. لكن نو أخلاق القرآن الكريم شعب بنغالي هذا ليس خلق القرآن. خلق القرآن حقيقة، خلق القرآن عمل، خلق القرآن اختبار. اكزامبل نماز فجر. মেহমান বলেন যে আমরা যদি কোরআনে কারীমের আদর্শবান হইতে চাই, তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। মেহমান বলেন আমারও মনে চাইতেছে যে অনেক লম্বা চূড়া বয়ান করি, আপনারাও চাইতেছেন অনেক লম্বা চূড়া বয়ান হোক, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হোক, কিন্তু মেহমান বলেন যে তার দ্বারা ফায়দা কি? তার দ্বারা ফায়দা তখনই হবে যখন আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো। মেহমান বলেন যে বাংলাদেশের যুবকদের অবস্থা হলো এই, তারা লম্বা চূড়া বয়ান শুনতে চায়, কিন্তু যখন মসজিদ থেকে ফজরের আযান হয় তখন তারা নাক ডেকে ডেকে ঘুমায়। তিনি অঙ্গভঙ্গি আমাদের দেখিয়েছেন যে আমরা কিভাবে ঘুমাই। এজন্য মেহমান বলে এই ধরনের মজলিস, আমরা যদি উত্তম চরিত্রের অধিকারী হইতে চাই, কোরআনে কারীমের আহাল হইতে চাই, তাহলে ফজরের নামাজ আমাদের জন্য জরুরি। কি বলেন, ঠিক কিনা? আপনারা হযরতকে হাত তুলে দেখাইতে পারবেন যে আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব? মাশাআল্লাহ। هذه هي سيرة النبي صلى الله عليه وسلم. هذا هو ما دعانا إليه النبي صلى الله عليه وسلم، أن نكون حقيقة على سيرته، لا أن نبين. نحن الآن نجعل الآن مولد للنبي صلى الله عليه وسلم، يا ربي صل على محمد، يا ربي صل عليه وسلم، بين كتفيه علامة خاتم الرسل الكرام تظله الغمامة، خاتم الرسل الكرام تلبس العمامة. كل هذا لا فائدة، نو نماز فجر. মেহমান বলেন যে কোরআনে কারীমের আদর্শ আল্লাহ নবী যেদিকে আমাদেরকে আহ্বান করেছেন, এটাই হলো সেই সঠিক পথ যে আমরা নামাজগুলো যথাযথ জামাতের সাথে আদায় করব। মেহমান বলেন যে আমরা যদি এখন অনেক লম্বা চূড়া মিলাদ শরীফ পড়তে থাকি, আর বিভিন্ন কবিতা গাইতে থাকি, আর এরকম দুরূদ শরীফ পড়তে থাকি, কিন্তু আমরা যদি নামাজি না হই, তাহলে আপনারাই বলেন যে এই মিলাদ দ্বারা, এই আলোচনা দ্বারা, এই বয়ান দ্বারা কি ফায়দা? যে আমরা যদি নামাজি না হই, তাহলে না আমরা কোরআন আল্লাহর নবীর আদর্শবান হইলাম,
না কোরআনে কারীমের সংস্পর্শে আমরা আসলাম, শুধু একটু মন জয় হইলো, হ্যাঁ একটু কবিতা গাইলাম, একটু বিলাপ করলাম, সেটাই হয়ে গেল। এজন্য মেহমান বলে আমি চাই যে আল্লাহ নবী হাকিকাতান বাস্তবে যেদিকে দেখেছেন, আল্লাহ নবী যে আমার নিজের বাস্তব জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন, আমরাও সেই আদর্শবান হব। রাজি আছেন ইনশাআল্লাহ? فأخلاق النبي صلى الله عليه وآله وصحبه وسلم بحر لا ساحل له، فمنتهى هذا البحر أنه صلى الله عليه وسلم رحمة للعالمين. মেহমান বলেন যে আল্লাহ নবীর জীবনী সম্পর্কে আমি অল্প সময় কি আলোচনা করব। আল্লাহ নবীর জীবনী তো এক বিরাট বড় মহাসমুদ্র, সেখান থেকে আমি কতটুকু আর পানি উত্তোলন করতে পারবো। এজন্য বলেন যে আমি এক কথায় বলে দিতে চাই যে আল্লাহ পাক স্বয়ং বলেছেন যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীকে আল্লাহ পাক জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। فالمصلي وأنتم الحاضرين نريد أن تكونون خلقا عظيم ورحمة للعالمين. মেহমান বলেন যে আমি চাই যে এই পুরো মজলিসের সময় আমরা উত্তম চরিত্রের অধিকারী হব এবং আল্লাহ পাক যে আল্লাহ নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, এই গুণে আমরা গুণান্বিত হব। কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? الله توفيق دون كرن، وصلى الله وبارك على سيدنا محمد وآله وصحبه وسلم.